সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের ক্লাস 7 এর ইংলিশ সেকেন্ড ইয়ারের একটা ক্লাস নিব। আমার আলোচনা বিষয় ইনফিনিটিভ জেরান্ড এন্ড পার্টিসিপল। এখন ইনফিনিটিভ জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে হয়তো তোমাদের ধারণা আছে কিনা জানি না, তবে সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এর সবগুলি ভালো, কিন্তু নান ভ্যালিড ভার্ব বাক্যের অর্থকে সমাপ্ত করা না করার উপর ভিত্তি করে ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বগুলো দুই প্রকার, প্রিন্সিপাল ভার্বগুলো ফাইনাইট ভার্ব এবং অক্সিলারি ভার্বগুলো কাজে সহায়তা করে, এই কারণে তারা ফাইনাইট ভার্ব। বাকি লেখকরা একে অ্যানোনিমাস ফাইনাইট বা নিয়ম পরিবর্তিত সম্পর্কিত ক্রিয়া বলেছেন। তাদের লেখকরা বলেন এরাও ভার্বগুলো যেহেতু কাজে সহায়তা, এখানে এরাও সম্পর্কিত ক্রিয়া ভার্ব ফাইনাইট ভার্ব। মূল ফাইনাইট ভার্বগুলো সম্পর্কিত বাক্যের অর্থ সমাপ্ত করে এবং আইডি লিখব। আমি এখানে বই পড়ি, বাক্যের অর্থ পুরোপুরি কমপ্লিট আছে, কিন্তু যদি বলি আই ওয়ান্ট টু রিড বুক, আমি এখানে বই পড়তে চাই, তাহলে এখানে চাওয়া, আমি চাই, এই চাওয়া হলো ফাইনাইট ভার্ব। আর নাম হলো পড়তে, এই হলো নাম ফাইনাইট ভার্ব অসংখ্য লিখে। এই হলো মূলত ইনফিনিটিভ। টু রিড পড়তে, পড়িয়া, পড়িবার জন্য পড়া, এরকম অসংখ্য থাকে না, অর্থকে সমাপ্ত করতে। আর ইনফিনিটিভ হলো ভার্বের এই বেস ফর্মের পূর্বে টু যুক্ত, টু প্রায় দেওয়া থাকে এবং এই টুকে অনুমান যেমন করে অক্সিলারি ভার্বের টু দুটো ক্ষেত্রে দেওয়া থাকে আর সকল ক্ষেত্রে এগুলোকে পূর্বে রাখা হয়। যেমন টুকে উত্তর লিখতে পারি, আবার উত্তর রাখতে পারি, এই ইনফিনিটিভ এটা অসংখ্য ক্রিয়ার কাজ করে। মূলত এই ইনফিনিটিভটি কখনো সাবজেক্টিভ ব্যবহৃত হয়, কখনো অবজেক্টিভ ব্যবহৃত হয়, কখনো ভিন্ন অর্থ ব্যবহৃত হতে পারে। মূলত ইনফিনিটিভটা যে অসংখ্য ক্রিয়ার কাজ করে বাকি রেখে ব্যবহৃত হয়, এটি তোমাদের শেখা প্রয়োজন। যেমন একটু শোনো, টু রিড ইজ ইন্টারেস্টিং, টু রিড এ বুক ইজ ইন্টারেস্টিং। একটা বই পড়া আনন্দদায়ক, বা টু রিড ইজ ইন্টারেস্টিং, পড়া আনন্দদায়ক, পঠন আনন্দদায়ক। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এটা আমি এভাবেও বলতে পারি, ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তখন এই খণ্ডন অর্থাৎ এর মধ্যে পার্থক্য, এগুলো টু রিড এবং টু ওয়াক, এগুলো ইনফিনিটিভ, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ, অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ। এবং জিরানটাও বেস ফর্মের সাথে ইনফিনিটিভ বেস ফর্মের মধ্যে যুক্ত। বেস ফর্মতে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্ফেক্ট ফর্মতে বোঝানো হয়, কিন্তু ইনফিনিটিভে বেস ফর্মতে বেসিক ফর্মকে নির্দেশ করা হয়। আমি যদি টু অ্যাড লিখি তাহলে এটি কখনো ইনফিনিটিভ হবে না। আমি যদি অ্যাডিং লিখি কখনো এটা ইনফিনিটিভ হবে, জিরান হবে না। আমি যদি অ্যাডিং লিখি তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল হবে। বেস ফর্ম, এই ইনফিনিটিভ বেস ফর্ম তো প্রেজেন্ট ফর্ম দিবেন, নট পাস্ট ফর্ম, নট পারফেক্ট ফর্ম। এই ইডেনের সাথে এখানেও যদি আমি টু ইডেন দিই, টু ইডেনিং দিই, তাহলে সেখানে তাও জিরান ইনফিনিটিভ পার্টিসিপল কোনটাই হবে। অর্থাৎ বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এর আরেকটা নাম আছে প্রেজেন্ট, যেমন তো তোমরা জানো প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, আরেকটা নাম আছে ইনফিনিটিভ ফর্ম। সেই ফর্মটা এখানে কাজে আসছে না। ইনফিনিটিভ ফর্ম হলো এই বেস ফর্মের যুক্ত, আর জিরান হলো এই বেস ফর্মের সাথে আইন যুক্ত, বেস ফর্মের সাথে আইন যুক্ত। ইটিং, যেমন ইটিং রাইস, আই ওয়ান্ট টু স্কুল, ভাত খাই, আমি স্কুলে গিয়েছিলাম, এটা হলো জিরান। এটি কাজ করে মূলত নাউন, এটি অ্যাবস্ট্রাক্ট এর কাজ করে। আর ইনফিনিটিভটা অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ, এটি মূলত নাউনের কাজ করে। কিন্তু তোমাদের ভাই সংক্ষেপ করে আনা হয়েছে, মূলতে কাজটা করে সেই সম্পর্কে আলোচনা করা। এই যে জিরান এরকম মূল কাজ করে কিসের? মূল কাজ করে এই নাউন। আর পার্টিসিপলটা যেমন ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো, এটি জিরান। আর আমি যদি বলি দি বয়, দা বয় স্ট্যান্ডিং এট দ্য ডোর ইজ মাই ব্রাদার, দরজায় দাঁড়িয়ে থাকা বালকটি আমার ভাই, তাই
চলতেছিল বা চলতে থাকবে বোঝায়, কিন্তু যেরকম তারা এরকম কিছু নির্দেশ করে না, শুধু নামকে নির্দেশ করে দিয়ে, অর্থাৎ ধীরের মূল কাজ করে নাম এবং প্রেজেন্ট পার্টিসিপেন্ট মূল কাজ করে অ্যাডজেক্টিভ। তারপরে লেখাটা ইয়াকে ডাবল পার্সোনাল দিলে উল্লেখ করে ধীরের পার্টিসিপেন্ট, যেহেতু ধীরের এটা নাম এবং ভাব দুটি বা ধীরের স্যার ভাব and nouns combined এবং participles are verbs and adjectives combined। এটা তো দেখে বলে ভাব থেকে আসতে বলে ওটা ভাবের কাজ করে, মূলত কাজ করে ধীরের নাম। আর আপনি প্রেজেন্ট পার্টিসিপেন্টটা ভাব থেকে আসতে বলে বেসপনের সাথে আইন রূপ করে এটা ভাবের কাজ করে, কিন্তু মূল কাজ করে adjective। মূল কাজকেই এখানে তোমাদের পাঠ্যবই উল্লেখ করা আছে। তাহলে ধীরের উদাহরণ মুখে বলেছি লিখে দেয়, ওকে বলেছি এবারে লিখে দিলাম, বললাম ধীরের পার্টিসিপেন্ট এগুলো বললাম। পার্টিসিপেন্ট দিলাম যেমন প্রেজেন্ট পার্টিসিপেন্ট আমি একটু আগে বললাম প্রেজেন্ট পার্টিসিপেন্ট মানে পিপল, বললাম পিপল লিভিং ইন দ্য ভিলেজ আর লিটল এডুকেটেড, এই দুটো বসবাসকারী লোকজন সব শিক্ষিত, এখানে লিভিং প্রেজেন্ট পার্টিসিপেন্ট। কারণ এর মধ্যে people who are living, who are utters, who are living, people who are living in this village are living in this village, এগুলো বসবাসকারী লোকজন স্বল্প শিক্ষিত। তাহলে এখানে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপেন্ট কখনো উল্লেখ করা থাকে আর কখনো এরকম উদ্যোগতা থাকতে পারে। ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করেছি, এটা সাবজেক্ট অবজেক্ট বিভিন্ন স্থানে বসতে পারে, বিভিন্ন ভাবে জিরার এরকম বিভিন্ন ভাবে বসতে পারে, আর পার্টিসিপেন্ট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। মূলত ক্লাস 7 এর উপর থেকে যেটুকু সেটুকু বইয়ের আলোকে বেসিক্যালি আলোচনা করে ফেলেছি, আর এখানে পার্টিসিপেন্ট একটু বাকি রয়েছে। যেমন পার্টিসিপেন্ট আরো শুধু প্রেজেন্ট পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্টের ভিতরে রয়েছে পাস্ট পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্টের ভিতরে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপেন্ট রয়েছে। প্রেজেন্ট পার্টিসিপেন্ট গুলো আমরা একটু আগে আলোচনা করেছি। দাবাই স্ট্যান্ডিং এট দ্য ডোর ইজ মাই গ্রাফ, দরজায় দাঁড়িয়ে থাকা বালকটি আমার ভাই, মানে দিবার কোই স্ট্যান্ডিং এট দ্য ডোর ইজ মাই ব্রাদার। এখানে স্ট্যান্ডিং বলতে কোই স্ট্যান্ডিং কে নির্দেশ করা হয়েছে, মানে দাঁড়িয়ে থাকা কাজটি তার চলছে। এরকম প্রেজেন্ট পার্টিসিপেন্টরা কাজটি চলছে, চলতেছিল বা চলতে থাকবে। তবে হ্যাঁ, এখানে প্রেজেন্ট পার্টিসিপেন্ট নাই, আই অ্যাম রাইটিং লেটার, আমি এখানে চিঠি লিখছি, এগুলো প্রেজেন্ট পার্টিসিপেন্ট, এগুলো প্রেজেন্ট, এখানে রাইটিং প্রেজেন্ট পার্টিসিপেন্ট, কারণ এখানে কাজটি চলতে বুঝে। আই অ্যাম রাইটিং লেটার, আমি এখানে চিঠি লিখছি, চিঠি লেখা কাজটি চলতে বুঝে, এগুলো প্রেজেন্ট পার্টিসিপেন্ট। টেক্সট গুলো আছে। এখন এই যে প্রেজেন্ট পার্টিসিপেন্ট গুলো সম্পর্কে এরকম অনেক প্রেজেন্ট পার্টিসিপেন্ট আছে, আর পাস্ট পার্টিসিপেন্ট গুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করি। যেমন বিভিন্ন পারফেক্ট টেন্স গঠন করার সময় প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স গঠন করার সময় পাস্ট পার্টিসিপেন্ট ব্যবহার করি। যেমন হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছে, এইমাত্র শেষ করেছে। এখানে ফিনিশ, এখানে ভি থিরি, অর্থাৎ বাকি পাস্ট টেন্স বলতে হবে, এখানে একটা পাস্ট পার্টিসিপেন্ট। এখানে অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট পারফেক্ট, প্যাসিভ ভয়েস ও পাস্ট পার্টিসিপেন্ট ব্যবহার হয়, বিভিন্ন ক্ষেত্রে পাস্ট পার্টিসিপেন্ট ব্যবহার হয়। যদি প্যাসিভ ভয়েস করি দি ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই হিম, তাহলে সেখানেও হ্যাজ বিন এরপরে ফিনিশ কার পাস্ট পার্টিসিপেন্ট অবস্থা থাকে, বিটা পাস্ট পার্টিসিপেন্ট, বি ওয়ার্ক। তাহলে এখানে পাস্ট পার্টিসিপেন্ট ব্যবহার হয়। আর একটি পার্টিসিপেন্ট রয়েছে যেটি মূলত 7 এর বইয়ে আলোচনা করা হয়নি, সূত্র শিক্ষার্থীরা এটি আমি তোমাদের দেখাবো। যেমন এটি বলা হয়েছে পারফেক্ট পার্টিসিপেন্ট, একটি প্রেজেন্ট পার্টিসিপেন্ট আর একটি পাস্ট পার্টিসিপেন্ট, দুটি সম্মিলিতভাবে তৈরি করে একটা পারফেক্ট পার্টিসিপেন্ট। যেমন হ্যাভিং eaten twice, I went to school, আমি ভাবতে স্কুলে গেছিলাম। এখানে হ্যাভিং, হ্যাভের সাথে আইএনজি যুক্ত রূপ, এটি প্রেজেন্টের সাথে হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত রূপ, এটি প্রেজেন্ট পার্টিসিপেন্ট। ইট হ্যাভিং, এটি পাস্ট পার্টিসিপেন্ট, or প্রেজেন্ট পার্টিসিপেন্ট প্লাস ওয়ান পাস্ট পার্টিসিপেন্ট ইকুয়াল টু পারফেক্ট পার্টিসিপেন্ট। এটি আসলে একটি ক্রিয়ার কাজ। হ্যাভিং eaten twice, I went to school, ভাবতে আমি স্কুলে গেছিলাম। কোন দেখেন এটি পার্টিসিপেন্ট ফ্রেশ পিছনে উল্লেখ করে, কোন এটি পার্টিসিপেন্ট ক্লজ
বলে 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 যখন প্রয়োজন তখন সেই কাজে লাগে। এখন এখানে সাবজেক্ট হলো আয় আর ফাইনাল ভার্ব এর পার্টি অংশ। এভাবে আমরা লিখতে পারি। এভাবে আরেকটা উদাহরণ আমি বলতে পারি, এ সম্বন্ধে তোমরা শিখে না। যেমন the son having said we need ছোট আসতে গেলে আমরা বাড়ি বসে এখানে the son having said ছোট আসতে গেলে এখানে একটা পারফেক্ট পার্টিসিপেল আছে having said having asked। এটা কিন্তু নমিনেটিভ অ্যাকশন, এটা কিন্তু নমিনেটিভ অ্যাকশন। দেখো এই পার্টিসিপেলের সাথে ফাইনাল ভার্ব কোনো সম্পর্ক রাখে না, তখন একে বলে নমিনেটিভ অ্যাকশন বা অসম্পূর্ণ ভার্ব। এখন প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল পারফেক্ট পার্টিসিপেল। এখন প্রেজেন্ট পার্টিসিপেলতে আরো একটু উদাহরণ তোমাদের কয়ে আলোচনা করার সাথে একটু প্রয়োজন মনে করছি আলোচনা করা। যেমন উদাহরণে লিখছিল, যেমন এ রোলিং স্টোন, রোলিং স্টোন gathers no moss, a rolling stone gathers no moss। এরকম একটা উদাহরণ দেওয়া আছে, এগুলো কাজ না, এগুলো প্রেজেন্ট পার্টিসিপেলকে নামের আগে লাগে। এই আরেকটা পাস্ট পার্টিসিপেলকে নামের আগে দেখাবে, সেরকম উদাহরণটা দেখা আছে। এটা কিন্তু আরেকটা উদাহরণ আমি দেই, যেমন এখানে দেখেছিলাম লিস্টেড বয়েজ, না লিস্টেড বয়েজ লেখা যায় লিস্টেড বয়েজ হয় প্রেজেন্ট। কালিকে করতে বালকেরা উপস্থিত ছিল। এখানে বলছে রোলিং স্টোন গ্যাদার্স গড়াইয়ের উপরে শ্যাওলা ধরে, মানে দি স্টোন হুইচ ইজ রোলিং গ্যাদার্স নো মোস। পাথর থেকে দৌড়াচ্ছে তা শ্যাওলা ধরে। তাহলে এখানে এরকম নাউনের পূর্বে আমরা যে প্রেজেন্ট পার্টিসিপেল দেখি, নাউনের পূর্বে যে পাস্ট পার্টিসিপেল গুলো দেখি, এগুলোর মধ্যে মূলত ব্যবহার করেছে। সাধারণ অবস্থায় আমি প্রেজেন্ট পার্টিসিপেল উল্লেখ করেছি, সাধারণ অবস্থায় পাস্ট পার্টিসিপেল দেখিয়েছি, কিন্তু মূলত এর আরেকটা আলোচনা আছে, সেটি কিন্তু উল্লেখ করা হয়নি। এটা প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এটা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। When a present participle is used as an adjective, then it is called present participle adjective. And when a past participle is used as an adjective, then it is called past participle adjective. যখন একটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে, এবং যখন একটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তখন তাকে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। There are two types of participle adjectives. দুই প্রকার participle adjective রয়েছে, such as present participle adjectives and past participle adjectives. এখন এখানে রোলিং নাউনের পূর্বে, এটা নাউনের পূর্বে, এবং বয়েজ নাউনের পূর্বে লিস্টেড ব্যবহার করা হয়েছে। এগুলো অ্যাডজেক্টিভ ইউজ করেছে। তোর উপরে ক্লাসে গেলে এরকম আরো ভালো করে এগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারে, এদের পাস করে অ্যাডজেক্টিভ তা শিখে নেবে। এবং আরেকটা সম্পর্কে আলোচনা করা হয়, এটি আলোচনা করে কাজটি সম্পর্ক হতে পারে। যেমন লক্ষ্য করো পারফেক্ট পার্টিসিপেল আলোচনা করেছি, তবে পারফেক্ট ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করা হয়। টু আর পরে পাস্ট পার্টিসিপেল, যেমন উদাহরণে দেখা যায় You wanted to have got it. কিন্তু ঢাকা যেতে চেয়েছিল, এভাবে আমি যদি কিভাবে পরে কোনো পাস পার্টিসিপেল দেখতে পাই, তাহলে এই পুরো অংশটাকে বলে পারফেক্ট পার্টিসিপেল। ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণবশত হয়নি, এর ভিতরে পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করতে হয়। যেমন এই ওয়ান্টেড টু গট টু ঢাকা, এই ঢাকা যেতে চেয়েছিল, তার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণবশত হয়নি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল পারফেক্ট পার্টিসিপেল দেখা গেল, এবং প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ সম্পর্কে শোনা গেল। বলা হলো ডিরাইভ সম্পর্কে, বলা হলো ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা। ধন্যবাদ শিক্ষার্থীরা, বিগত ক্লাসে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ভালো আছে।